নতুন বাজেট এসেছে আর সঙ্গে এসেছে দাম বাড়া কমার খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারের বাজেটে কাদের জন্য সুখবর? সাধারণ মানুষের জন্য নাকি ধনীদের জন্য? চলুন জেনে নেই এক নজরে। 2025-26 অর্থ বছরের বাজেটে যেসব পণ্যের শুল্ক বা কর কমানো হয়েছে, ফলে বাজারের দাম কমার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো আইসক্রিম। সম্পর্ক শুল্ক 10% থেকে কমিয়ে 5%, অর্থাৎ গরমে একটু স্বস্তি মিলবে। বাস ও মাইক্রোবাস 16 থেকে 40 আসন বিশিষ্ট বাসের আমদানি শুল্ক কমিয়ে 5% করা হয়েছে। মাইক্রোবাসে সম্পর্ক শুল্ক কমানো হয়েছে 20% থেকে 10%, ফলে দাম কমার সম্ভাবনা রয়েছে। লবণ দাম বাড়ার কারণে পটাশিয়াম আয়োডেটের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে, এতে লবণের দাম কমতে পারে। চিনি পরিশোধিত চিনিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি 4500 টাকা থেকে কমিয়ে 4000 টাকা করা হয়েছে, সেখানেও কিছুটা স্বস্তি মিলবে। এছাড়াও বিদেশি মাখন, পোড়ামাটির থালাবাটি, জাপানি সিফুড স্ক্যালপ, ড্রিঙ্কস, সিরিজ কাগজ সহ ইত্যাদির দামও কমানোর প্রস্তাব রয়েছে। অন্যদিকে বাজেটে যেসব খাতে কর ও ভ্যাট বাড়ানো হয়েছে, সেগুলো আমাদের প্রতিদিনের খরচে বাড়তি চাপ তৈরি করবে। হোম অ্যাপ্লায়েন্স, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, আয়রন, মিক্সার সবকিছুর উপর ভ্যাট বাড়িয়ে 10% করা হচ্ছে। মোবাইল ফোন উৎপাদন হ্রাসকৃত ভ্যাট হার বাড়ানো হচ্ছে, ফলে বাজারে মোবাইলের দাম বাড়তে পারে। টেক্সটাইল মিল, গ্যাস সংকটে থাকা শিল্পে কটন সুতা ও ম্যান মেড ফাইবারে নির্ধারিত ভ্যাট 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে পোশাকের দাম বাড়তে পারে। অনলাইন পণ্য, বর্তমানে অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট 5%, যা বাড়িয়ে 15% করা হচ্ছে, অর্থাৎ অনলাইনে কেনাকাটা হবে ব্যয়বহুল। ভাড়ার উপর উৎসে কর, রাজধানীতে স্থাপনা ভাড়ার উৎসে কর 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে, যা ব্যবসা পরিচালনা খরচ বাড়াবে। স্টিল ও সিমেন্ট কাঁচামাল, ফেরো ম্যাঙ্গানিজ ও সিমেন্ট শিটের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, নির্মাণ খাতেও বাড়তি ব্যয় হতে পারে। এছাড়াও রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও লিফট উৎপাদনে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তার উপর। এখন প্রশ্ন, যেসব পণ্যের দাম কমানো হচ্ছে তাতে কি সাধারণ মানুষ উপকৃত হবে? বাস বা মাইক্রোবাস, এই সুবিধা মূলত ব্যবসায়ী, পরিবহন মালিক বা উচ্চবিত্ত শ্রেণীর জন্য। সাধারণ মানুষ সরাসরি এর সুফল পাবে না, বরং ভাড়ায় কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা করা যায়। আইসক্রিম বা স্ক্যালপ, বিলাসী খাবার যা নিম্ন আয়ের মানুষের খরচের তালিকায় থাকে না। বিদেশি মাখন বা জুস, উচ্চবিত্ত বা মিডল ক্লাসের জন্য। দরিদ্র জনগোষ্ঠীর প্রাসঙ্গিকতা কম। লবণ বা চিনি, এই দুটি পণ্যের দাম কমানো হচ্ছে, যা সরাসরি সবার উপর প্রভাব ফেলবে, তবে পরিমাণগতভাবে কম। অন্যদিকে ভ্যাট বাড়ানো হয়েছে ঠিক সেই সব পণ্যে যেগুলো এখন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য ঘরে ঘরে ব্যবহৃত, যেমন রাইস কুকার, মিক্সার, মোবাইল, ব্লেন্ডার, সিমেন্ট শিট। অর্থাৎ কর ছাড় পাচ্ছেন ধনীরা আর খরচ বাড়ছে সাধারণ ও দরিদ্র মানুষের। সুতরাং এবারের বাজেট যদি কার্যকর কাঠামোর দিক দিয়ে বিচার করি, তাহলে বলা যায় এটি ব্যয় বাড়াবে ঠিক সেখানেই যেখানে ব্যয় সামাল দিতে মানুষ ইতিমধ্যে হিমশিম খাচ্ছে। আপনি কি ভাবছেন এবারের বাজেট নিয়ে? আপনি কি দাম কমার কোনো সুফল পাবেন? কমেন্টে মতামত জানাতে পারেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।